কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এডুজোন চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। তো আজকের তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাস বিষয়ে 2 নম্বরের প্রশ্নের সাজেশান দেব। তো এই সাজেশান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো, ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি তোমাদের এখানে অধ্যায় বেসিক সাজেশান দিয়েছি, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো, আমি প্রথম অধ্যায়ের যে প্রথম প্রশ্নটা রয়েছে, এখানে আমি 3-4টে প্রশ্ন এক জায়গা করে দিয়েছি, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নগুলো সব কিন্তু একই। যেমন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, বা খেলার ইতিহাস সম্পর্কে লেখো, বা ফটোগ্রাফির ইতিহাস বলতে কী বোঝো, নারীর ইতিহাস সম্পর্কে বা নিম্নবর্গের ইতিহাস সম্পর্কে, এরকম ধরনের প্রশ্ন। খাদ্যাভ্যাসের ইতিহাস, পরিবেশের ইতিহাস সম্পর্কে কী জানো লেখো। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের কী ভূমিকা ছিল, স্মৃতিকথা অথবা আত্মজীবনী বলতে কী বোঝো, সরকারি নথিপত্র বলতে কী বোঝো, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ ছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদানগুলি কী কী। 5 হচ্ছে, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন অথবা সোমপ্রকাশ এর ভূমিকা। 6 হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি। এটার ব্যাখ্যা করতে বলা হয়েছে যে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি। তো পরবর্তী 2 নম্বর অধ্যায়ের যে প্রথম প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, তারপরে নববিধান রয়েছে বা নব্যবঙ্গ গোষ্ঠী সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো এখানে একটু খেয়াল রাখবে যে অনেক সময় দেখবে 4 নম্বরের প্রশ্নগুলো 2 নম্বরে লিখতে দেয় ছোট করে, তো সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে তোমাদের। যেমন এই যে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, এটা কিন্তু 4 নম্বরে একটা প্রশ্ন, কিন্তু অনেক সময় এটা 2 নম্বরে দিয়ে দেয়। 3 নম্বর প্রশ্ন, যেটা মধুসূদন গুপ্ত সম্পর্কে লিখতে বলা হয়েছে, কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় লিখতে বলেছে। 4 নম্বর হচ্ছে, লর্ড হার্ডিংয়ের শিক্ষা বিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু 2022 সালে এসেছিলো। মেকলে মিনিট বা চুঁইয়ে পড়া নীতি বা ক্রম পরিশ্রম নীতি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 6 নম্বর যে কয়েকটা পত্রিকা সম্পর্কে দেওয়া হয়েছে, যেমন গ্রামবার্তা প্রকাশিকা বা সোমপ্রকাশ পত্রিকা, এবং আরও একটা রয়েছে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে লিখতে বলা হয়েছে। 7 নম্বর হচ্ছে, শিক্ষা বিস্তারে প্রাচ্য বা পাশ্চাত্য বিতর্ক অথবা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো। 8 নম্বর হচ্ছে, এশিয়াটিক সোসাইটি এবং স্কুল বুক সোসাইটি সম্পর্কেও লিখতে বলা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে, বেথুন স্কুল সম্পর্কে, এগুলো একটু ছোটো ছোটো দেখে রাখবে। এবং যে শ্রীরামপুর তৈ 9 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর তৈ বলতে কী বোঝো, এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন সম্পর্কে লিখতে বলা হয়েছে। পরবর্তী 3 নম্বর অধ্যায়ে চলে আসব। 3 নম্বর অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন কাকে বলে এ সম্পর্কে একটু লিখতে বলা হয়েছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। দেখো, আশা করছি এই প্রশ্নগুলো তোমরা 4 নম্বরের জন্য তো করেছো, তো সুতরাং এখান থেকে যদি 2 নম্বর দেয় তো আশা করছি তোমরা পারবেই। এইটুকু একটু দেখে রেখো 4 নম্বরের প্রশ্ন থেকে। পরের প্রশ্ন হচ্ছে, দুদু মিয়া কেন স্মরণীয়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তিতুমির বিরসা মুন্ডাকে নিয়ে লিখতে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে, নীলকররা নীল চাষিদের কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। 5 নম্বর হচ্ছে, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। 6 নম্বর, বাংলার নবজাগরণ ও দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি ভারতীয় বনাঞ্চল আইন সম্পর্কে। 7 নম্বর হচ্ছে, ঔপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহগুলি 2টি কারণ লিখতে বলা হয়েছে। 8 নম্বর যে প্রশ্নটা, চুয়ার পাইকান বা খুঁতকাটি প্রথা কী, এলাকা চাষ বলতে কী বোঝো বা বে এলাকা চাষ কী, নীল কমিশন বলতে কী বোঝো, বা কেনারাম ও বেচারাম কী, এই ধরনেরই প্রশ্ন। তো পরবর্তী যে 4 নম্বর অধ্যায়, প্রথম প্রশ্ন হচ্ছে, সভা সমিতির যুগ বলতে কী বোঝো। মহারানী ঘোষণাপত্র সম্পর্কে লিখতে বলা হয়েছে। ল্যান্ড হোল্ডার সোসাইটি রাজা রাধাকান্ত দেবের।
তারপরে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি, তারপরে হচ্ছে ইলবার্ট বিল, তারপরে হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র। তো দেখো তোমাদের 4 নাম্বার পড়ে কিন্তু 4 নাম্বারের যে প্রশ্নগুলো পড়ে কিন্তু 2 নাম্বারের প্রশ্ন অনেক সলভ হয়ে যাচ্ছে। তো তারপরের যে প্রশ্ন রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, ভারত সভা বা জমিদার সভা, এই প্রশ্নগুলো কিন্তু সব 4 নাম্বারের প্রশ্ন। তো এই 4 নাম্বার যে অধ্যায় রয়েছে এখান থেকে কিন্তু 4-এর যে প্রশ্নগুলো রয়েছে 4 মার্কের, সেগুলো কিন্তু বেশিরভাগ 2 নাম্বারে টেনে দেয়। তো এইগুলো তো তোমাদের হয়ে যাচ্ছে। 3 নাম্বার যে হচ্ছে আনন্দমঠ বা ভারত মাতা চিত্র, বন্দে মাতারাম সঙ্গীত এবং ব্যঙ্গচিত্র, গগনেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে ব্যঙ্গচিত্রগুলি ছিল সেগুলি, জাতীয়তাবাদ কাকে বলে। এর পরবর্তী আমরা চলে আসছি 5 নাম্বার অধ্যায়ে, IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তারপরে BTI সম্পর্কে লিখতে বলা হয়েছে বা বিশ্বভারতী সম্পর্কে লিখতে বলা হয়েছে। পঞ্চানন কর্মকারের কী ভূমিকা বা পঞ্চানন কর্মকার সম্পর্কে লিখতে বলা হয়েছে। চার্লস উইলকিন সম্পর্কে কী জানো লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিল। এগুলি সবই মুদ্রণ শিল্প সম্পর্কে যুক্ত এরা। 3 নম্বর হচ্ছে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল। তারপরে রয়েছে যে 4 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি ছিল কেন বা কী কী ত্রুটি ছিল সেগুলি আলোচনা করতে বলতে পারে। 5 নাম্বার হচ্ছে গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান। 6 ডক্টর মহেন্দ্রলাল সরকার, ওই যে IACS, এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আচার্য জগদীশচন্দ্র বসু, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মহেন্দ্রলাল সরকার IACS। এবং 7 হচ্ছে বাংলার সাংস্কৃতিক জীবনে ও ছাপাখানার বিকাশ। 8 ফোর্ট উইলিয়াম কলেজ, ব্যাপটিস্ট মিশন, রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম। 10 রয়েছে অমৃতবাজার পত্রিকা বা ক্যালকাটা বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, বিজ্ঞান রহস্য প্রবন্ধ। 11 রয়েছে ছাপা বই ও শিক্ষার প্রসার। 12 যে লাস্ট প্রশ্ন এই অধ্যায়, জাতীয় শিক্ষা বা বসু বিজ্ঞান মন্দির এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। পরবর্তী 6 নাম্বারের কয়েকটা প্রশ্ন রয়েছে। 6 অধ্যায়ের যে প্রথম প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এবং পরের প্রশ্ন হচ্ছে ওয়ার্ক অ্যান্ড পেস্টন পার্টি বলতে কী বোঝো। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের যে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ক অ্যান্ড পেস্টন পার্টি। এবং ত্রিপুরা কংগ্রেস, তারপরে রয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্র মামলা 1920, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের যে প্রশ্ন হচ্ছে একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, মোপালা বিদ্রোহ। এই মোপালা বিদ্রোহ, একা আন্দোলন, এগুলি কিন্তু 2 নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই আসে, এইগুলো একটু ভালো করে দেখে রাখবে 6 অধ্যায় থেকে। 3 নম্বর হচ্ছে বাবা রামচন্দ্র মাদারিপাসি বা সীতারাম রাজু। 4 নম্বর হচ্ছে 3 কাঠিয়া প্রথা, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকের অংশগ্রহণ। এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসার সম্ভাবনা খুবই রয়েছে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখো। এর পরবর্তী যে 7 নম্বর অধ্যায় দেখো, রশিদ আলী দিবস সম্পর্কে লিখতে বলা হয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। অরন্ধন দিবস, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা যে অরন্ধন দিবস পালন করেছিল সেটা নিয়ে লিখতে বলা হয়েছে, 1905 16ই অক্টোবর। তারপরে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি, যেটা কার্নাইল সার্কুলার সোসাইটির বিরুদ্ধে প্রতিষ্ঠা লাভ করেছিল, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। দীপালি সংঘ, লীলানাগ রায়ের দীপালি সংঘ, দেখো এখানে কার্নাইল সার্কুলার সোসাইটিটাও লিখতে দিয়েছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। অলিন্দ যুদ্ধ, তারপরে রয়েছে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, নবীবালা দেবী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী সম্পর্কে লিখতে বলা হয়েছে। 4 নম্বর রয়েছে দলিত, দলিত কাদের বলা হয়। দেখো এইখানে গুলিয়ে ফেলো না যে দলিত আন্দোলনে গান্ধীজি এবং আম্বেদকরের একটা বিতর্ক ছিল, 4 নম্বরের প্রশ্নে আসে ওটা। এখানে দলিত মানে 2 নম্বরের একটা দলিত, দলিত কাদের বলা হয় এরকম একটা প্রশ্ন রয়েছে, এটা কিন্তু সেটার কথাই বলা হচ্ছে। নমশূদ্র,
আন্দোলন সম্পর্কে লিখতে বলা হয়েছে। হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, গুরুচাঁদ ঠাকুর, ভীমরাও, রামজি আম্বেদকর। পরবর্তী তোমাদের লাস্ট অধ্যায় 8 নাম্বার অধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে 2 নম্বরের জন্য, 1 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল সম্পর্কে লিখতে বলা হয়েছে। দার কমিশন, রাজ্য পুনর্গঠন কমিশন। 2 নম্বর হচ্ছে পত্রী শ্রী রামালু। আর রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বা সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেহেরু লিয়াকত চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে সেটা হয়েছিল। আর আজাদ কাশ্মীর কি, মানে কাশ্মীরের ভারতভুক্তিটা আর কি লিখতে বলা হয়েছে। তারপরে রয়েছে উদ্বাস্তু সমস্যা, পুনর্বাসনের যোগ,